হ্যালো, কৃতিস ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এইটি গোয়া সিরিজের 5th ব্লগ। আর এখন আমরা রয়েছি পাড়া রোড, যেটি ডিয়ার জিন্দেগি রোড নামেও পরিচিত, কারণ শাহরুখ খানের ডিয়ার জিন্দেগি মুভির শুটিংটি কিন্তু এখানে হয়েছিল। এই পাড়া রোড বাগা পিজের কাছাকাছি খুবই পরিচিত একটি জায়গা। দুদিকে সারি সারি নারকেল গাছ রয়েছে, তাই ফটোগ্রাফি ভিডিওগ্রাফির জন্য একদম পারফেক্ট একটি জায়গা। এখন আমরা যাচ্ছি মান্ডবী ব্রিজের ওপর দিয়ে, আর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে লেডি অব দ্য ইমাকুলেট কনসেপশন চার্চ। এই চার্চটি পেনজিম চার্চ নামেও পরিচিত। এই চার্চটিতে আশিকি 2, সিম্বা, মালাং ইত্যাদি মুভির শুটিং কিন্তু হয়েছে, তাই এই চার্চটি গোয়ার খুবই পরিচিত একটি চার্চ। সাদা রঙের এই চার্চ অর্থাৎ লেডি অব দ্য ইমাকুলেট কনসেপশন চার্চ 1541 খ্রিস্টাব্দে প্রথম স্থাপিত হয়েছিল। পরে এটা 1609 খ্রিস্টাব্দে রেনোভেশন করা হয়। এই চার্চটি সকাল 9টা থেকে 12টা 30 এবং বিকেল 3টে 30 থেকে 7টা 30 অবধি খোলা থাকে। এখন আমরা চলে এসেছি ফন্টেনাসে। 18th সেঞ্চুরিতে এই ফন্টেনাসে কিন্তু বানানো শুরু হয়। এইখানকার বাড়িগুলি পর্তুগিজ স্টাইলে বানানো, তাই এটি ইন্ডিয়ার অনলি ওয়ান অ্যান্ড ওল্ডেস্ট ল্যাটিন কলোনি। এই প্রত্যেকটা বাড়ির ভাইব্রেন্ট কালার, একই রকমের ব্যালকনি, দরজা, জানালা, ছাদ, যেগুলো এই কলোনিটিকে একটি অসম্ভব সুন্দর রূপ দেয়। ফন্টেনাস গোয়ার খুব পপুলার একটি জায়গা। জায়গাটি এতটাই কালারফুল যে এখানে এলে সবার মন ভালো হয়ে যাবেই। আর এখানে খুব সুন্দর সুন্দর ছবি এবং ভিডিও কিন্তু করা যায়। ফন্টেনাসে খুব সুন্দর সুন্দর অ্যাস্থেটিক ক্যাফে কিন্তু রয়েছে, তাই আমরা এই ক্যাফেটিতে চলে এসেছিলাম আমাদের ব্রেকফাস্টটি সেরে নিতে। আমরা 2 দিন নর্থ গোয়ায় থাকলাম, এবার পালা সাউথ গোয়ায় যাওয়ার। তো ফন্টেনাস দেখে ব্রেকফাস্ট করে এখন আমরা সাউথ গোয়ার পথে রওনা হয়ে দিয়েছি, আর যাচ্ছি সেই মান্ডবী ব্রিজের ওপর দিয়ে। সাউথ গোয়াতে আমরা ছিলাম পালোলেম বিচে, আর পালোলেম বিচের দ্য ফাউন্ড থিংস নামে এই হোটেলটাতে কিন্তু আমরা 2 দিন ছিলাম। খুব সুন্দর সাজানো গোছানো, সবুজে ঘেরা একটি হোটেল। কটেজগুলো ছোট ছোট কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো, একেবারে বিচ সাইড রেস্টুরেন্ট এটি। হোটেলে চেক ইন করে বিচ সাইড রেস্টুরেন্টে আমরা কিন্তু আমাদের লাঞ্চ সেরে নিলাম, আর লাঞ্চ সেরে আমরা একেবারে চলে গেলাম পালোলেম বিচে। খুব সুন্দর পাহাড়ে ঘেরা এই বীচটি আমাদের তো খুব পছন্দ হয়েছে, তাই বিকেলবেলা আমরা বিচে হেঁটে বেড়াচ্ছিলাম আর সূর্যাস্তের সময়কার সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছিলাম। এইটি ছিল গোয়াতে আসার আগেকার অনেক দিনকার একটি শখ, সেটি হলো হেয়ার ব্রিড করানো। তো এখন আমি বসে পেরেছি হেয়ার ব্রিড করানোর জন্য, আর এখানকারই একটি আন্টি, ওনাদের দোকান রয়েছে, উনি হেয়ার ব্রিড করান। তো ওনার দোকানে এসে ওনার কাছে আমি কিন্তু হেয়ার ব্রিড করিয়ে নিচ্ছিলাম। হেয়ার ব্রিড করাতে করাতে আন্টির কাছ থেকে শুনছিলাম ওনাদের দোকানে কি কি পাওয়া যায়, আর মনে মনে ভাবছিলাম বিচ সাইড এই দোকান থেকে কি কি কিনে গোয়ার স্মৃতি হিসেবে বাড়ি নিয়ে যাওয়া যায়।
সাউথ গোয়ার পালোলেম বিচে বসে পড়ন্ত বিকেলে সূর্যাস্ত উপভোগ করছিলাম। কি যে দারুণ এই দৃশ্য দেখতে লাগছিল, সে আর কি বলবো, সেটা সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়। বিচে বসতে বসতে এরম সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কখন যে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে যাচ্ছিল তার কোনো হুঁশই ছিল না। বিচের শুরুর থেকে শেষ অবধি হাঁটতে হাঁটতে সময়টা যে কিভাবে কেটে যাচ্ছিল। এখন সন্ধ্যা ঘনিয়ে এসছে আর বিচ পুরো বিভিন্ন রঙের আলোয় একেবারে আলোকিত। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। রাত্রিবেলার আমাদের হোটেলের সুন্দর ভিউ দেখিয়ে আজকের ভিডিওটি শেষ করলাম।